বাংলা চলচ্চিত্রের জনক কে প্রশ্নটি করলেই প্রথমেই উঠে আসবে যার নাম, তার নাম ধীরেন্দ্রনাথ গাঙ্গুলি। ধীরেন্দ্রনাথ গাঙ্গুলি জন্মগ্রহণ করেন 1893 সালে 26শে মার্চ। তিনি ধীরেন গাঙ্গুলি অথবা ডিজি গাঙ্গুলি নামে বেশি পরিচিত, যিনি পেয়েছেন দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, এছাড়াও পেয়েছেন পদ্মভূষণ অ্যাওয়ার্ড। তিনি তৈরি করেছিলেন ইন্দো ব্রিটিশ ফিল্ম কোম্পানি, ব্রিটিশ ডমিনিয়ন ফিল্মস, লোটাস ফিল্ম কোম্পানি প্রভৃতি। এছাড়াও তিনি কাজ করেছিলেন নিউ থিয়েটার স্টুডিওর সঙ্গে। তিনি মূলত হাস্যরসাত্মক ছবির প্রডিউসার হিসেবে কাজ করেছেন। শুরুর দিকে গাঙ্গুলি মহাশয় বিশ্বভারতীতে পড়াশোনা করতেন, শান্তিনিকেতনে। তারপর তিনি স্টেট আর্ট স্কুল হায়দ্রাবাদের হেডমাস্টার হয়ে চলে যান সেখানে। তিনি একটি বই লিখেছেন ফটোগ্রাফি নিয়ে এবং তার মেকআপ টেকনিক নিয়ে, যার নাম ভাব কি অভিব্যক্তি, 1915 সালে। এছাড়াও তিনি ব্রিটিশ ইন্ডিয়া এবং ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার সিআইডি অফিসারদের মেকআপ আর্ট নিয়ে শিক্ষা প্রদান করতেন। প্রথমে আসি ইন্ডিয়া ব্রিটিশ ফিল্ম কোম্পানি। তার ফটোগ্রাফির বই দেখে JF মদন থিয়েটার্সের ওনার, তিনি তার ছবিতে বিনিয়োগ করেন। এরপর মদন থিয়েটার্সের ম্যানেজার নীতিশ লাহিড়ির সাথে তিনি নতুন কোম্পানি ফর্ম করেন, যার নাম ইন্দো ব্রিটিশ ফিল্ম কোম্পানি। এটা ছিল বাংলার প্রথম ফিল্ম প্রোডাকশন কোম্পানি ওন্ড বাই বেঙ্গলিজ ইন 1918। 1921 সালে এনারা তৈরি করেন বিলেত ফেরত, যেটা ছিল একটি হাস্যরসাত্মক নির্বাক ছবি এবং পরিচালক ছিলেন নীতিশ লাহিড়ী। এছাড়াও এরপর 1922 সালে দুটি ছবি মুক্তি পায়, যশোদানন্দন, সাধু और শৈতান। লোটাস ফিল্ম কোম্পানি, গাঙ্গুলি হায়দ্রাবাদের লোটাস ফিল্ম কোম্পানি তৈরি করেন এবং সেখানে নিজামের হেল্পে তিনি এই স্টুডিওটি স্থাপন করেন 1924 সালে। ব্রিটিশ ডমিনিয়ন ফিল্মস। এরপর গাঙ্গুলি মশাই কলকাতায় চলে আসেন এবং এখানে এসে কাজ শুরু করেন। নতুন প্রোডাকশন হাউস খোলেন ব্রিটিশ ডমিনিয়ন ফিল্মস, যেখানে মুখ্য অভিনেতা ছিলেন প্রমথেশ বড়ুয়া। তিনি এই কোম্পানিতে বিনিয়োগ করেন এবং দুজনে একসাথে কাজ করেন। তারপর অবশ্য সবাক চিত্র আসে এবং আস্তে আস্তে পিছিয়ে পড়ে ধীরেনবাবুর কোম্পানিগুলো। এর কিছুদিন পরেই গাঙ্গুলি মশাই এবং প্রমথেশ বড়ুয়া দুজনেই জয়েন করেন BN সরকারের নিউ থিয়েটার স্টুডিওতে। 1974 সালে ধীরেন্দ্রনাথ গাঙ্গুলি পেয়েছিলেন পদ্মভূষণ অ্যাওয়ার্ড এবং 1975 সালে পেয়েছিলেন দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। তার ছবির লিস্ট নেহাত কম নয়। ডিরেক্টর হিসেবে তিনি যে ছবিগুলো করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য কার্টুন, শেষ নিবেদন, দাবি, আহুতি, পথ ভুলে, অচিন প্রিয়া, হাল বাংলা, এছাড়া হিন্দি ছবি দেহাতি লড়কি প্রভৃতি। তিনি অ্যাক্টর হিসেবেও করেছিলেন বহু ছবি, যেমন শেষ নিবেদন, বন্দিতা, হাল বাংলা, এক্সকিউজ মি স্যার, মাস্তুতো ভাই, লেডি টিচার, বিলেত ফেরত প্রভৃতি। এছাড়া রাইটার হিসেবে লিখেছিলেন শেষ নিবেদন এবং বিলেত ফেরত গল্পটি। প্রডিউসার হিসেবে তিনি করেছিলেন ফ্লেম অ্যান্ড ফ্ল্যাশ 1930-তে, বাংলার যার নাম কামনার আগুন। 1921 সালে করেছিলেন বিলেত ফেরত। প্রডিউসার, রাইটার, অ্যাক্টর, ডিরেক্টর এবং বাংলা ছবির জনক বললে এক কথায় যাকে বোঝায় তিনি এই অসাধারণ ব্যক্তিত্ব ধীরেন্দ্রনাথ গাঙ্গুলি। আমাদের এই ছোট্ট এপিসোডের মাধ্যমে তাকে আমরা শ্রদ্ধা জানাই।